হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরেকটি মান্থলি কন্টেস্টের ভিডিও নিয়ে। এই ভিডিওগুলো অবশ্যই আপনারাই দর্শকদের মধ্য থেকেই রেসিপি ফলো করে রান্না করে সেটির 1 মিনিটের ভিডিও পাঠিয়েছিলেন আমার ইমেল অ্যাড্রেসে। আমার এই মান্থলি কন্টেস্টে আপনারা নতুন করে যারা পার্টিসিপেট করতে চান, এটার নিয়মাবলী এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই ভিডিওতে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমি নাম্বার করে দিয়েছি, 1 নাম্বার 2 নাম্বার এভাবে। তো আপনারা কাইন্ডলি কমেন্টে যেই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যেই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে সেটির ভোট হিসেবে যেই ভিডিওর যে নাম্বারটি সেটি কমেন্টে লিখে দিবেন। এর আগেও এরকম ভিডিও এসছে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে। বেশ কয়েকটি কমেন্ট আমাকে ডিলিট করে ফেলতে হয়েছে, কারণ সেখানে স্পেসিফিক্যালি কোনো কন্টেস্ট্যান্ট নাম্বারকে ভোট করা হয়নি। যেমন বলা হয়েছে যে একটা ভালো লেগেছে, ওটাও ভালো লাগে। তো আপনারা খুব স্পেসিফিক হবেন যাকে ভোট করছেন। আর যারা এই কন্টেস্টের যাদের ভিডিও আছে তাদের সুবিধার জন্য আমি বলছি, আপনারা যেটা করতে পারেন, আপনাদের নিজস্ব সোশ্যাল মিডিয়াগুলোতে এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এদেরকে বলতে পারেন কমেন্টে আপনাকে ভোট দেওয়ার জন্যে। আগামী 5 তারিখ পর্যন্ত এই ভোটিং অপশন খোলা থাকবে। যে যত বেশি ভোট পাবেন সেটার উপর ভিত্তি করে আগামী 7ই এপ্রিল বাংলাদেশ সময় রাত 8টায় আমি হাজির হয়ে যাব লাইভ আপনাদের উইনিং অ্যানাউন্সমেন্ট নিয়ে। সেই সাথে আরও একটি প্রাইজ উইনিং আমি অ্যানাউন্স করবো, সেটা হচ্ছে আমার 30,000 সাবস্ক্রিপশনের যে গিভঅ্যাওয়ে আমি অ্যানাউন্স করেছি এর আগে সেটা। তো যাই হোক, আশা করি আপনারা আপনাদের ভোটিংয়ের ক্ষেত্রে বিচক্ষণতার ব্যবহার করবেন আর কাইন্ডলি অন্য কোনো কমেন্ট থেকে বিরত থাকুন। আর কমেন্টটা খুবই সিম্পল রাখুন, শুধুমাত্র যেই ভিডিওটি আপনাদের ভালো লাগে সেই ভিডিওর নাম্বারটাই কমেন্টে লিখুন। আশা করি আপনারা সবাই এই ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখুন, শেয়ার করুন আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কন্টেস্টেন্টদের সাপোর্ট করবেন। সেলিনা আপু, আসসালামু আলাইকুম। আমি লস অ্যাঞ্জেলেস থেকে কিশোর জাহান বলছি। তো তোমাকে এই ভিডিওটা পাঠালাম। এটা আজ আমি রান্না করেছি তোমার রেসিপি ফলো করে পপকর্ন চিকেন, এবং আমার কাছে খুব সহজ মনে হয়েছে। তো তুমি ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সেলিনা আপুর রেসিপি দেখে এই ফ্রাইড রাইস বানিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে খেতে এবং অনেক ভালো হয়েছে খেতে। থ্যাংক ইউ সো মাচ সেলিনা রহমান আপু আমাদের এত সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সেলিনা রহমান আপুর রেসিপি তেলের পিঠা ফলো করে বানানোর চেষ্টা করেছি। তো ইউটিউবে ওনার এই রেসিপিটি তেলের পিঠা নামে 81 নাম্বারে আপলোড করা আছে। উনি অনেক সুন্দর এবং সহজ করে খুব ইজি ওয়েতে দেখান। তো আমি চেষ্টা করেছি ওনার পদ্ধতিটি ফলো করে করবার। তো যাই হোক, বানাচ্ছি। তো এই ভিডিওটি দেখবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে সেলিনা আপুর রেসিপি গাজরের হালুয়া ট্রাই করেছি। ভালো লেগে থাকলে আমাকে ভোট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু, তোমার রেসিপি দেখে আমি রুই মাছ ভুনা রান্না করেছি, খুবই মজা হয়েছে। আমি তোমার সব রেসিপি ফলো করি, চেষ্টা করি সব কিছু তোমার মতো করে রান্না করতে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত মজার রেসিপিটা শেয়ার করার জন্য। আপু ভালো থাকো, আল্লাহ হাফেজ। মাংসগুলোকে মাঝখানে কেটে কেটে দিয়ে তান্দুরি চিকেন বানানোর জন্য যা যা মশলা লাগে সবগুলো মিক্স করে আমি ওভারনাইট ম্যারিনেট করেছি যেন মশলাগুলো ভালো মতো ভেতরে ঢুকে। আজকে সেকেন্ড টাইম তান্দুরি চিকেন বানালাম সেলিনা আপির রেসিপিটা ফলো করে। ফার্স্ট দিন যেদিন বানিয়েছিলাম সেদিনও আমার ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক পছন্দ করেছে, তাই আজকে আবারও বানালাম। হোপফুলি আজকেরটাও সবার অনেক পছন্দ হবে। আমি তান্দুরি চিকেনের উপর অনেকগুলো ভিডিও দেখেছি, অ্যামাং দ্যাম আমার কাছে সেলিনা আপিরটাই বেস্ট মনে হয়েছে, তাই আমি এটাই সবসময় ফলো করব। থ্যাঙ্কস এ লট আপি। আসসালামু আলাইকুম আপু, দেখো আমি তোমাকে ফলো করে যা যা মশলা দিয়েছো ওইভাবেই আমি রান্না করেছি। আমি এখানে জাস্ট অ্যাড করেছি আলু, বিকজ আমার বাচ্চারা আলু পছন্দ করে। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে না, বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে জানিও আপু প্লিজ। আসসালামু আলাইকুম। হাই এভরিবডি, আমি আজকে সেলিনাপুর রেসিপি থেকে একটি রেসিপি ট্রাই করেছি, ক্যারামেল পুডিং। খুবই সুন্দরভাবে পুডিংটি হয়েছে এবং ক্যারামেলটিও পারফেক্টভাবে হয়েছে। আর এই যে আমার পুডিং, এবং খুব সুন্দর করে বাটি থেকে উঠে এসেছে। মানে যে পদ্ধতিতে সেলিনা আপু আমাদেরকে দেখিয়েছে সেই পদ্ধতিতেই আমি করেছি, খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে এসেছে। থ্যাংক ইউ সেলিনা আপু, থ্যাংক ইউ সবাইকে। সেলিনা আপুকে থ্যাংক ইউ এত সুন্দর সহজ সহজ রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবে। বানাচ্ছি ওভালটিন কেক। 1 কাপ ফ্লাওয়ার, 1/2 কাপ ওভালটিন পাউডার, 1 কাপ অয়েল আর 1/4 কাপ ইভাপোরেটেড মিল্ক, আপনি যতটুকু বলেছেন, and 2 কাপ কনফেকশনাল সুগার, 5 রেগুলার এগস। and আমি সব উপকরণগুলো একসাথে একটা বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেন আমি এটা 9 ইঞ্চ রাউন্ড কেক প্যানে ঢেলে দিব ওভেনে দেওয়ার জন্য। খুবই সফট অ্যান্ড ওভালটিনের খুবই নাইস একটা স্মেল বেরোচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সেলিনা আপু আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। সেলিনা আপু কেমন আছো? আই হোপ ইউ অল আর ফাইন। আমি মায়া। আমি আজকে তোমার বিফ তেহরি রেসিপি ফলো করে বিফ তেহরি করেছি। হিয়ার ইজ মাই বিফ তেহরি। ইটস রিয়েলি পারফেক্টলি ডান। দেখতে পাচ্ছ খুবই ঝরঝরে, ঠিক তোমার মতো। আমি এখন সার্ভ করছি তোমার মতো করে, স্যালাড দিয়ে এবং লেবু।
তোমার রান্না আমার অনেক ভালো লাগে, বিকজ তুমি খুব ইজিলি রান্নাগুলো করো, যেগুলো আমরা ট্রাই করতে পারি খুব ইজি ওয়েতে উইদিন শর্ট টাইম। সো আমি এখন সালাদ দিচ্ছি। Then I put lemon on the top of the plate. Thank you very much for sharing this kind of video with us. Stay happy with your lovely family and kids. Allah Hafiz. সেলিনা আপুর রেসিপি ফলো করে আমি বাঁধাকপি ভাজি করার ট্রাই করেছি। আসসালামু আলাইকুম। আমি সেলিনা আপুর রেসিপি ফলো করে বিফ তেহারি রান্না করেছি। দেখতে হয়তো বা আপুর মতন অত ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি আর খেতে অনেক টেস্টি হয়েছে। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও বানাবেন, খাবেন আর আপুকে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ব্রয়লার মুরগির কোরমা রান্না করেছি। কোরমা মানে ভাবতাম নারকেলের দুধ, এটা সেটা খুব জটিল একটা বিষয়, বাট তোমার রেসিপিটা খুবই সহজ। তোমার রেসিপি ফলো করে যা যা রান্না করেছি সবগুলোই খুব ভালো হয়েছে আপু, এবং প্রশংসাও পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ আপু এত সহজে রান্না শেখানোর জন্য।